गुड आफ्टरनून आमादेर दिनरात्रिर नतून आरेकटी ब्लगे आपनादेरके स्वागत। आशा करी सकले भालोई आछेन। ब्लगेर शुरूतेई सकलके गुड आफ्टरनून बोले उइश करलाम, तार कारण एटी शुक्रबार अर्थात 20 डिसेम्बरेर ब्लगेर सेकेंड पार्ट। लांचेर आगे पर्यन्त एकटी पार्ट आमी आगेर ब्लगे पोस्ट करेछि आर एटी सेकेंड पार्ट। आमरा पाहाड़ थेके नेमे एसे लांच करछि। आमादेर आजके लांचेर मेनुते रयेछे रुटी, तड़का, सैलाड, चाटनी, पापड़ और खेजुरेर गुड़। अयोध्या जाबार दिन जे ब्लगटी पोस्ट करेछिलाम सेखाने आपनादेरके देखिएछिलाम एखाने ताल और खेजुरेर प्रचुर गाछ रयेछे। जाई होक आमादेर छात्रछात्रीरा किन्तु लांच करे ओई देखुन दूरे देखते पेयेछेन पाहाड़े किन्तु ओरा उठे गेछे। आमराও गुटी गुटी पाये शिक्षकराও चले एसेछि तादेर काछे। এই রাস্তাটির ভিডিও শ্যুট আমি আর করিনি, তার কারণ একই রাস্তা ছিল খানিকটা। যখন আমরা নামছিলাম সেই রাস্তারই কিছুটা অংশ সেম ছিল। তারপরে গিয়ে ডান দিকে একটা আলাদা রুট নিয়ে আমরা এই অংশে এসে পৌঁছেছি পাহাড়ের। এখানেই হবে আমাদের দ্বিতীয় পার্টের অনুশীলন। একদম ইন্টারন্যাশনাল, এটা অলিম্পিকের সঙ্গে অ্যাড করা হয়েছে। যারা এই ব্যাপারটা নিয়ে জানে, খেলাধুলা যখন অলিম্পিক হয়েছিল সেখানে যদি ইভেন্ট দেখতে যাও তাহলে ক্লাইম্বিংটা একটা অ্যাজ এ স্পোর্টস ইভেন্ট বলে ছিল। সেটাকে আমরা স্পোর্টস বলি না, সেটাকে বলি স্পোর্ট ক্লাইম্বিং। ক্যাপ লাও না একটা বোল্ডার ক্লাইম্বিং করবো তো বোল্ডার ক্লাইম্বিং এর মিনিমাম মোটামুটি 5-6 ফুট থেকে শুরু হয়ে যায়। আমরা যে বোল্ডার ক্লাইম্বিং করলাম সেটা কত ছিল? খুব বেশি হলে 10 থেকে 12 ফিট, খুব বেশি হলে 15 ফিট, তাই তো? তো 15 ফিট পর্যন্ত ডিস্টেন্স যেটা হবে সেটাকে আমরা বলবো বোল্ডার ক্লাইম্বিং বা বোল্ডার ওয়াল। হয়ে গেল? এবারে যেটা হচ্ছে লং ওয়াল, যেমন এই ওয়ালটা আছে, এই ওয়ালটা যদি ম্যাক্সিমাম ক্লাইম্বিং করি আমি যদি অ্যাজ এ আর্টিফিশিয়াল, তাহলে কি হবে? সেটা ডিস্টেন্স হবে মোটামুটি 45 ফিট, মানে 45 ফিট ইন্টারন্যাশনাল বেসিসে। সেই ওয়ালটার কত হয়? ডিস্টেন্স অফ 50 ফিট। কেননা আমাকে ওখানে একটা বিলেজ সিস্টেম বানাতে হয়। যদি টোটাল পুরো 45 ফিট বানায় তাহলে কি হবে? বিলেজ সিস্টেমটা আমার লাগানো যাবে না। বোঝা গেল? তাহলে বোল্ডারের ক্ষেত্রে কি হচ্ছে? বোল্ডারের ক্ষেত্রে হচ্ছে আমাদের 15 ফিট ম্যাক্সিমাম, মিনিমাম 4-5 ফিট থেকে শুরু হয়ে যায় ক্লাইম্বিং। হয়ে গেল? যেটাতে বিলে দিবার জন্য ওটাকে 50 ফিট করা হয় ইন্টারন্যাশনাল। বোঝা গেল? এবারে আর্টিফিশিয়ালের ক্ষেত্রে আমাদের 3টা এতে কম্পিটিশন হয়। একটা হচ্ছে তো লিড ক্লাইম্বিং, যেটা আমাদের কুইক ড্র বলে একটা ইকুইপমেন্ট হয়, সেটাকে একটা বোল্টিং করে করতে হয় লিড ক্লাইম্বিংটা। একটা হচ্ছে বোল্ডারিং ওয়াল, আর একটা হচ্ছে স্পিড ক্লাইম্বিং। এই 3টে বেসিসে আর্টিফিশিয়াল ওয়াল ক্লাইম্বিংটা আমাদের হয় এজ এ কম্পিটিশন। হলো? এবার হয়ে গেল ন্যাচারালে আমাদের বোল্ডারিং এর কিন্তু কম্পিটিশন হয়। যদি ভালো করে ক্লাইম্বিং করতে ইচ্ছুক থাকো তাহলে ক্লাইম্বিংটা, যাদের মনে হচ্ছে যে আমি ক্লাইম্বিং করতে পারবো, তারা যদি সেই ব্যাপারটা নিয়ে একটু মানে নিজেকে তৈরি করতে পারো তাহলে কি হবে? সেটাতেও তুমি কম্পিটিশনে খেলতে পারবে। যারা এই যে লড়াই করছে সেটা কি হচ্ছে? সেটা একটা অ্যাঙ্কার বেস বানাচ্ছে, যাতে আমরা একটা রোপকে নিচে ফেলে দিয়ে সেটাতে ইজিলি এই ক্লাইম্বিং র্যাপলিং প্রসেসটা ইউজ করে আমরা দ্রুত নিচে নামতে পারি, বি সেফ। বুঝা গেল? কুইক ডিসেন্ট করার জন্য আমরা কিন্তু র্যাপলিং প্রসেসটা ইউজ করি। যখন আমরা এর থেকে বেশি ইয়েতে যাবো, মানে অনেক লং ডিস্টেন্স, এখানে কি হলো? আমরা চলে এলাম, বেঁধে দিলাম। কিন্তু লং ডিস্টেন্সের ক্ষেত্রে কি হয়? লং ডিস্টেন্সের ক্ষেত্রে আমাদেরকে ফিক্স রোপ করতে হয়। ফিক্স রোপটা কেমন করে করবো? একটা পয়েন্টে মানে মোটামুটি হলো 15 ফিট উপর একটা করলাম, তারপরে ক্লাইম্বিং করার পর আবার 15 ফিট উপরে একটা করলাম, তারপর আবার ক্লাইম্বিং করে আবার 15 ফিট উপরে, মানে মাঝে মাঝে চেঞ্জ হতে থাকবে। কি হয় যখন লং ডিস্টেন্সে ক্লাইম্বিং হয়? ক্লাইম্বিংটা নর্মালি আমাদের যেগুলো রক এরিয়া আছে, রক সাইড, যেমন এটা আছে রক সাইড, তো এখানে আমরা নর্মালি ক্লাইম্বিং করে যাব। কিন্তু যখন আমরা আইসে যাব বা বরফে যাব তখন কি করব? তখন আমাদের জুমারিং করে উঠতে হবে। এখনই জুমারিং করবে, অ্যাডভান্সে যারা আছে তারা করবে, বেসিকদের খালি দেখার জন্য। যখন অ্যাডভান্স করবে তখন তোমরা জুমারিং করতে পারবে। মানে জুমারিংটা একটু শরীরের ক্ষমতার দরকার আছে, যারা একটু অভ্যস্ত তারাই করতে পারবে। স্যার অনেক কথা আমাদেরকে বলছেন, কিন্তু বলুন বাঙালির এই দুপুরবেলা স্নান করে খাবার পেটে পড়লে আর কি সহ্য হয়? সবাই এখন নেতিয়ে পড়েছে কেমন জানি, সকলেরই কেমন ল্যাথার্জি, ঘুম পাচ্ছে। স্যারের কথা হয়তো কারোরই আর মাথায় ঢুকছে না, আর আমি তীক্ষ্ণ প্রহরীর মতন ভিডিও করতে লেগেছি। ক্লাইম্বিংটা আমাকে নিজেই করতে হবে। ওখানে আমি বিলে টেনে পরে কাউকে উঠাতে পারবো না, যতক্ষণ না আমি যে ক্লাইম্বার যখন ক্লাইম্বিং করছে তখন সে যদি তার পাওয়ারটাকে ইউজ না করে। বুঝে গেল? আমি কি জুমার ধরে টেনে উঠাতে পারবো কাউকে? যতক্ষণ না তুমি নিজে করো। টোটালটা একই জিনিস।
নিজেকেই সব কিছু করতে হবে, অন্য কেউ করে দেবে না। আমি খালি সেফটি দিতে পারি, আমি কিন্তু তোমার ভাগেটা চাপতে পারবো না, না তোমার ভাগেটা খেতে পারবো না। তোমাকেই খেতে হবে, তোমাকে সব কিছু করতে হবে। কে রেডি আছে? রেডি হলি? যোগী পাহাড় আজকে আমরা সাবমিট করার পর আমি ভাবতেই পারিনি সেকেন্ড পার্টে আমাদের জন্য র্যাপলিং আর জুমারিং অপেক্ষা করছে। শ্যাম্পু করে স্নান করে পেট ভর্তি করে ভাত খেয়ে নিয়েছি, ভেবেছি এখন একটু রেস্ট করব, কিন্তু কারোর ছাড় নেই, কি শিক্ষক কি ছাত্র সবাইকে বেঁধে নিয়ে চলে এসেছেন মিলন স্যার। এখানে চলছে বেস বাঁধার কাজ। ক্যাম্পের সমস্ত ইনস্ট্রাক্টর যারা রয়েছেন তারা সকলে মিলে সেই কাজটি করছেন। দুপুরে যখন রুটি ছিল তখন আমি একটু অবাক হয়েছিলাম, এখন বুঝতে পারছি কেন দুপুরবেলায় রুটি খাওয়ানো হয়েছে। যদিও আমি কিন্তু রুটি খাইনি, অনুনয় বিনয় করে এক মুঠ ভাতের জোগাড় করেছিলাম রাধুনী দাদাদের কাছ থেকে। যাই হোক, স্যারের তো স্টিল বডি, দেখে মানুষটিকে বোঝাই যায় না যে মানুষটির এত অগাধ জ্ঞান রয়েছে পাহাড় সম্পর্কে। পাহাড় যেন ওনার বন্ধুর মতন। উনি আমাদেরকে বোঝাচ্ছেন র্যাপলিং কি করে করা হয়। বাঁ দিকে করলে একটা ফেসির সুবিধা কি, ডানারটা আমার ফ্রি থাকবে। অনেক সময় আমরা অতটা রং র্যাপলিং করি যে রাস্তায় যদি কোনো প্রবলেম হয় তাহলে কি এটা ব্রেক করার পর আমি আরামে হাতটাকে ইউজ করতে পারি কোনো কিছু হটানোর জন্য। কোনো সময় ঝুপ জঙ্গল থাকে, এটা মানে এই টোটাল ফেসটা একদম মানে কি বলবো, গাঞ্জা ফেস বলে এখানে কোনো ঝুপ জঙ্গল ক্লিন আছে সেই জন্য বলে, ঠিক আছে। আবার হচ্ছে লেফট, অনেক সুবিধা হয় রাইট হ্যান্ড ব্রেক করার জন্য, সেই জন্য আমরা বেশিরভাগ সময় রাইট হ্যান্ডে দিই। হলো, যেহেতু আমাদের ফেসটা একদম পুরো ক্লিন আছে, হয়ে গেল। আমরা দুটো বিলে সিস্টেম ইউজ করি, একটা হচ্ছে একজনের বিলে করছে, দেখো কোমরে একটা আলাদা করে রূপ দেওয়া আছে, তুমি চাইলেও নিচে যেতে পারবে না, হয়ে গেল। রাম রোপ দ্বারা ধরতে পারবে তো, সাদা দূরে ধর যাচ্ছে না, ঠিক আছে। এটা একটা সেফটি, একটা নিচে একজনকে আমি রেখেছি, এই রোপটা, এটা হচ্ছে আমাদের ব্রেক। ব্রেক এই ডান দিক বাঁ দিকে যেটা করা আছে, ও যখন ডান হাতে ধরেছে ডান হাতে ব্রেক, যখন বাঁ হাতে ধরেছে বাঁ হাতে ব্রেক। তার সত্ত্বেও কোনো কারণে যদি ক্লাইম্বার যে ডিসেন্ড করছে তার যদি কোনো রকম প্রবলেম হয়, আমি আরেকজনকে আবার এক্সট্রা সেফটির জন্য রেখেছি। ও যদি এই রোপটাকে এমনি করে ধরে থাকে, পিছার হাত দুটো, এটা হচ্ছে ব্রেক। আমি যদি নিচ থেকে ধরে থাকি তাহলে ব্রেক ও যেতে পারবো না। আর একটা আছে সেলফ, দেখো আমি একটা সেলফ দিয়ে রেখেছি, এটা হচ্ছে সেলফ বিলে, এখন ইউজ হচ্ছে, আগে এত ইউজ হতো না। এটা আমি যখনই এখানে ধরে থাকবো তখনই ধরে আছি তো এটা যাচ্ছে, যখন আমি এটা ছেড়ে দেবো এটা লক, অটোমেটিক লক। ও, ওই জায়গাটাতে লক সিস্টেমটা ইয়ে করা হয়। অনেক সময় কি হয়, আমি এটা ধরে করছি, এটা যখন লুজ থাকবে তখন অটোমেটিক যেতে। আচ্ছা 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 আচ্ছা, গুড। এটা অটোমেটিক যখন এখানে প্রেসারটা পড়বে, এটা একটা ফিক্সিং সিস্টেম আছে, এটা লক হয়ে যাবে। ও যদি বাই চান্স দুটো হাত ছেড়ে যায় তাহলে কিন্তু ও নিচে যাচ্ছে না, বোঝা গেল? তাহলে কতগুলো সেফটি দেওয়া হলো, একটা বিলে 1 2 3টে 3 সেফটি। একটা আমি সেলফ দিয়েছি যেটা ইউজ করবো না এখন, আমার জাস্ট দেখাবার জন্য। সেটা যখন থাকবে তখন আমি হাত যদি কোনো কারণে ছেড়ে দিই আমি কিন্তু নিচে পড়বো না, ওইখানে পড়তে পারি কিন্তু আমার ফল হবে না, হয়ে গেল। আরেকটা সেফটি হচ্ছে একটা ম্যান আমার নিচে আছে, সে সবসময় রোপটা ধরে থাকে, ইনকেস কোনো কারণে ও যদি কোনো কারণে প্রবলেম হয় তাহলে কি ওটা টেনে থাকলে হাত ছেড়ে দেবে কিন্তু ওটা লক হয়ে যাবে, যেটা আমাদের ব্রেকিং সিস্টেমে কাজ করছে, বোঝা গেল? তাহলে পড়ার কোনো চান্স নাই, আমরা আরামে করতে পারবো। চল চলে জানাই যে দুজনাই। আচ্ছা আচ্ছা বিলে স্ট্যান্ডিং পজিশনটা দেখো, স্ট্যান্ডিং পজিশনটা কেমন আছে? আমি দুটো ডিসটেন্সে করেছি, ওটা একটু আমার গ্লাসিস, যেটাকে আমরা মানে ডিসটেন্সের যে ব্যাপারটা আছে সেটা গ্লাসিস সিস্টেম আছে। তো ওইখানে যখন থাকবে পায়ের ডিসটেন্স কেমন হবে, পুরো ফ্ল্যাট, হ্যাঁ, বডি পুরো লিন, মানে শুয়ে যাবো আস্তে আস্তে, যত ডিসটেন্স বাড়বে তত আমি শুয়ে যাবো, বডি ওয়েটটা পুরোটা আমার কি করবো ওপের উপরে দিয়ে দেবো, তাহলে কি হবে অটোমেটিক্যালি আমি নিচে চলে যাবো, আমাকে কোনো পুশ এমনি করে পুশ করতে হবে। যখন ব্রেক করা দরকার বাঁ হাত ডান হাত বা বাঁ হাত পেছনে নিয়ে গেলে কিন্তু এটা অটোমেটিক ব্রেক হয়ে যাবে। যদি আমার সেলফ বিলে সিস্টেম লাগানো থাকে হাত ছেড়ে দিলে ব্রেক হয়ে যাবে, আমি হাত ছেড়ে আরামে কোনো কিছু করতে পারি। যদি ও হাত ছাড়ে ওরও একটা বিলে করা আছে, ওরও কোনো প্রবলেম হবে না, বোঝা গেল? খালি তোমার একটাই কাজ কি হচ্ছে, ঠিক করে ধরা আর নিজের ব্যালেন্সটা করা। ব্যালেন্স করার জন্য কি হবে, যেমন আমরা এনসিসি করি সাবধান বিশ্রাম, ঠিক বিশ্রাম পজিশন, একটু বেশিও নিতে পারি কোনো প্রবলেম নেই, তাহলে ব্যালেন্স থাকবে। আমি যদি একসঙ্গে জড়ো করি পা দুটোকে একসাথে করে যদি সাবধানে করি তাহলে কি হবে, হিলতে থাকবে তো, বডি যে কোনো টাইমে আনব্যালেন্স হতে পারে, পড়ার ভয় থাকবে। আর যদি এমনি করে থাকি তাহলে কি হবে, পড়ার ভয়টা আমার
থাকবে না। এখানে এটাই হয়, আনব্যালেন্স হয়ে পড়ার ভয়টা থাকে, আদারওয়াইজ অন্য কিছু হবে না। বুঝা গেল? কারো কোনো ডাউট, কোনো কোশ্চেন থাকলে জিজ্ঞেস করতে পারো রিলেটেড। মিলনবাবু আমাদেরকে এত সুন্দর করে বুঝিয়েছেন যে কারোর আর কোনো প্রশ্ন নেই। সকলের এখন একটাই উদ্দেশ্য, কিভাবে এই দড়ি বেয়ে র্যাপলিং করে নিচে নামবে আর জুমারিং করে উপরে উঠে আসবে। তবে জুমারিংয়ের জন্য শুধুমাত্র অ্যাডভান্স টিমই রয়েছে, বেসিকরা শুধু দেখবেন, সে তো উনি বলেই দিয়েছেন, আপনারা শুনেছেন সে কথা। এদিকে হারনেস পরে আমাদের অ্যাডভান্স টিম এবং শিক্ষকরাও রেডি, সকলে এক এক করে নামা শুরু করেছে। আমরা বুঝে দেবো যে ও ওখানে ডিসেন্ড করে গেছে বা অ্যাসেন্ড করে গেছে, ঠিক আছে? ওখানে যে বিলে করবে তাকে একটা দিয়ে দেবো থ্যাংক ইউ। অ্যাসেন্ডিং আর ডিসেন্ডিং, একটা নামা আর একটা ওঠা। নেমে গেলে পরে আপনাকে বলতে হবে আই এম দেয়ার, উঠে গেলে বলতে হবে আই এম হিয়ার। এটুকুই হচ্ছে মেসেজ দেওয়া এক জায়গা থেকে অপর জায়গায়। সবার প্রথমে নেমেছিলেন বিনোদবাবু, উনি আমাদের অ্যালামনি স্টুডেন্ট, আগেই বলেছি আপনাদেরকে। আর উনি একই সাথে রয়েছেন কিন্তু পুলিশে, বহরমপুরে উনি থাকেন। উনি এখন জুমারিং করে উপরে উঠে আসছেন, আর আমাদের দুই ছাত্র একই সাথে র্যাপলিং করে নিচে নামছে। আর এই যে যাকে দেখছেন লাল ফুল হাতা টি শার্ট, ইনি অজয়বাবু, ফিজিক্যাল এডুকেশন ডিপার্টমেন্টের এইচওডি, উনি এখন নামছেন। তবে একটা জিনিস আমি অনুভব করেছি, এই পাহাড়ে চড়ার ক্ষেত্রে হাইট কিন্তু একটা বিরাট বড় জায়গা রয়েছে হাইটের। যাদের হাইটটা একটু ভালো তারা কিন্তু একটা অ্যাডভান্টেজ পায়। যে রাস্তাটা পার হতে আমাদের 4টে স্টেপ দিতে হচ্ছে, সেখানে অজয়দার কিন্তু 2টো স্টেপেই কমপ্লিট হয়ে যাচ্ছে, বা অজয়দা খুব সহজেই বিভিন্ন হার্ডেলগুলো পার করে চলে যেতে পারছেন। আর ওই দেখেছেন বিনোদবাবু কিন্তু প্রায় উঠে চলে এসেছেন। আমি স্যারকে অর্থাৎ মিলন স্যারকে বললাম যে আমি কিন্তু জুমারিং করব, যদিও আমি বেসিক কোর্সই করছি, তবে আমার হাতের জোর কতখানি আছে আমি জানি না। যাই হোক, আমি তো বায়না করেছি, জানি না কি হবে। আর এখন যাকে দেখছেন ইনি এসএন স্যার, ম্যাথ ডিপার্টমেন্টের এইচওডি। ওনার একটাই আক্ষেপ, ওনার সেরকম কোনো ক্লাইম্বিংয়ের ভিডিও বা ফটো তোলা হয়নি, কারণ উনি অনেকবার ক্যামেরা কিন্তু ধরে সকলের ভিডিও করে দিয়েছেন। তাই ওনার ভিডিওটি খুব সুন্দর করে আমি করার চেষ্টা করছি মাত্র। উনিও যথেষ্ট লম্বা, ওনারও একটা অ্যাডভান্টেজ রয়েছে। আর ওই যে দূরে দেখছেন ওখানে কিন্তু দাঁড়িয়ে রয়েছে সেফটি হিসেবে যাকে রাখা হয়েছে তিনি, আর আমাদের কিছু ছাত্র যারা অলরেডি নেমে গেছে নিচে। আর এরপরে জুমারিং করে উঠে আসছে কিন্তু অজয়দা নেমেছিল কিছুক্ষণ আগে, আপনারা দেখেছেন। এখন আমাদের আরেকটি ছাত্র কিন্তু আবার নামছে। আমি অনেকক্ষণ ধরে হারনেস পরে চেষ্টা করছি নামার, দেখি আমার টার্ন কখন আসে। তবে ম্যাডামদের মধ্যে আজকে আর কেউ নামবেন না, আমি একবার নামবো সাহস করে ভেবেছি, দেখি কি হয়। তবে এই যে রাস্তাটি আপনারা দেখছেন মনে হচ্ছে খুবই কাছে, কিন্তু একেবারেই নয়। জুম করে যেহেতু ভিডিওগ্রাফি করা হয়েছে তাই মনে হচ্ছে অনেকটি কাছে। আমাদের হস্টেলটাকে যদি দেখেন তাহলে বুঝতে পারবেন কতটি দূরে, অনেকটা দূরে কিন্তু অনেকখানি রাস্তা। এতটা নিচে নামাটা যতটা ইজি, উপরে উঠে আসা কিন্তু ততটাই টাফ, কারণ নিজের বডি ওয়েটটা নিজেকেই ব্যালেন্স করে কন্ট্রোল করে রোপ ধরে আপনাকে আপলিফট করে তুলে আনতে হবে পাহাড়ের ওপরে। আজকে কোথাও এসে মনে হচ্ছে যে বডি ওয়েট বেশি না হয়ে এটা হয়তো আমি গেইন করেছি, যে অনায়াসেই নিজেকে এই পাহাড়ের উপরে জুমারিং করে তুলে নিয়ে আসতে পারবো। জানি না বাস্তবে পারবো কি না, তবে এইটুকুনও নিশ্চিত যে খুব বেশি বডি ওয়েট যেহেতু নেই, রোপ ধরে ঠিক উপরে উঠে আসতে পারবো। তবে এক্ষেত্রে যদি গ্লাভস থাকে তাহলে একটু সুবিধা হয়, হাতে গ্রিপ পেতে সুবিধা হয়। তবে সেই গ্লাভস যেন অবশ্যই রাবারের হয়, না হলে স্লিপ কাটবে। আর এখন নামছেন নরোত্তম স্যার, পলিটিক্যাল সায়েন্স ডিপার্টমেন্টের স্যার। উনিও কিন্তু খুব দ্রুত নেমে চলে গেলেন। ওনার কাছেও যেন মনে হচ্ছে এটা উনি বেসিক করতে আসেননি, উনি বেসিক অনেকদিন আগেই কমপ্লিট করেছেন। যাই হোক, দেখা যাক উনি জুমারিং করে কত সুন্দর করে উঠে আসেন, এটা হচ্ছে তার অপেক্ষা। র্যাপলিং করা অনেকটাই হয়তো ইজি, কিন্তু জুমারিং করাটা বেশ টাফ। তবে র্যাপলিংয়ের সময় স্যার বলেই দিয়েছিলেন পাটাকে ভি শেপে, অর্থাৎ বিশ্রামে আমরা যেরকম দাঁড়াই সেরকম করে দাঁড়িয়ে বডিটাকে একেবারেই পেছন দিকে হেলিয়ে দিতে হবে, তাহলে কিন্তু খুব সহজে নেমে যাওয়া যায়। আর একটা কথা, এই অবস্থায় কিন্তু কোনোভাবেই নিকে বেন্ড করে রাখা যাবে না, মানে আপনার হাঁটু যেন সোজা থাকে, তাহলে কিন্তু অনেক ভালোভাবেই আপনি নামতে পারবেন, কষ্ট কম হবে। আর এই যে দেখছেন এর আমাদেরই ছাত্র, ওর কিন্তু শুশুনিয়াতে যখন গত বছর আমাদের বেসিক ক্যাম্প হয়েছিল রক ক্লাইম্বিংয়ের প্রথম শুরু ওখান থেকে আমাদের ছাত্রদেরকে নিয়ে, তখন ওর বেসিক কোর্স ওখান থেকে কমপ্লিট করা, ও অ্যাডভান্সের। আর এখন উঠে আসছেন এসএন স্যার। আর এদিকে দেখুন সূর্যি মামা পাটে বসেছে, কি অপরূপ না পাহাড়ের এই দৃশ্য।
সূর্যাস্তের এই দৃশ্য আর সবাই জুমারিং র্যাপলিং করছে, অসম্ভব সুন্দর, ভীষণ সুন্দর প্রকৃতির এই রূপ এখান থেকে। দাঁড়ান চারপাশটা আপনাদেরকে একবার দেখাই, কি অপূর্ব লাগছে। অজয় স্যার, এসএন স্যার, নরোত্তম স্যার সবাই কিন্তু সুরক্ষিতভাবে এবং সফলভাবে ওপরে উঠে আসতে পেরেছে জুমারিং করে। আর ছাত্ররা একে একে নামছে। ভয় নেই, পড়বে না, কন্ট্রোল তোমার হাতেই। আরে লুক তো বেরোবে না। হ্যাঁ তাই তো ডিসেন্টার এসে গেছে স্যার, ডিসেন্টার। এবার আমার পালা। জানি না কি হবে, মেয়েদের মধ্যে আমিই আজকে প্রথম এবং আমিই শেষ যে র্যাপলিং করে নিচে নামবো আর জুমারিং করে উঠে আসবো। নেমে হয়তো যাব খুব সহজেই, কিন্তু কতটা উঠে আসতে পারবো খুব ভালোভাবে সেটা আমি জানি না। ওই জায়গাটাই একটু চিন্তা হচ্ছে, কারণ হাতে আমার খুব বেশি জোর নেই। দুটি হাতই ছোটোবেলাতে আমার একবার মচকে গেছিলো, সেই থেকে আমি হাতে খুব বেশি জোর পাই না। কিন্তু দেখা যাক, মনের জোরে যদি উঠে আসতে পারি, ওটুকুই ভগবানের কাছে প্রার্থনা করছি যেন আমি ভালোভাবে উঠে আসতে পারি। আমাদের অ্যাডভান্স টিম আর তন্ময়দা ইকোনমিক্স ডিপার্টমেন্টের স্যার, আর ওদিকে সংযোগ পল সায়েন্সের স্যার আর আশিস স্যার, সকলেই অপেক্ষা করছে জুমারিংয়ের জন্য। জুমারিং করে সকলেই উপরে উঠবে। তন্ময়দা আমার আগে, তার লাইন, সে উঠে গেছে, এবার আমার পালা। তবে এই যে দেখছেন আমি উঠে আসছি খুব সহজেই, অতটা সহজ নয়। আমি প্রায় 10 মিনিট মতন ঝুলেছিলাম দড়ি ধরে। তখন আমার কোথাও মনে হয়েছিল আমি মনে হয় আজকে আর উঠতে পারবো না। আর স্যার আপনাদেরকে একটা কথা বলেছিলেন ক্লাসের সময়, যে জুমারিংয়ের সময় যার কাজ তাকেই করতে হবে, কেউ তাকে ঠেলে উঠিয়ে নিয়ে আসতে কিন্তু পারবে না। যখন আমি ঝুলেছিলাম তখন আমার মনে হচ্ছিল যে আমার পক্ষে আর সম্ভব নয়। তবে মৌপিয়া ম্যাডাম নিচ থেকে একটা টেকনিক শিখিয়ে দেন, দড়ি কীরকম করে নিচের দিকে টেনে নিজেকে লিফট করতে হবে ওপর দিকে। সেই টেকনিকটা ফলো করার পর কিন্তু আমি খুব অনায়াসে উঠে আসতে পারি। আমি ভীষণ খুশি যে আমি কমপ্লিট করতে পেরেছি। আর এই অংশের যে ভিডিওটি দেখছেন সেটি গতকাল রাত্রের, মানে ক্যাম্পে যেদিন আমাদের দ্বিতীয় দিন ছিল সেই রাত্রের। প্রিন্সিপাল সহ যে আমাদের আরও 15 জন টিচার এসেছিলেন, তারা ছিলেন এই রিসর্টে। তাদের সাথেই আমরা দেখা করতে গিয়েছিলাম। ওনাদের সাথে দেখা করে আমরা ফিরে এসেছি ক্যাম্পে। এবার এখানে আমরা একটু টিফিন করে নিয়ে তারপরে ছেলেদের এখানে লাইন আপ চলছে এখন। তারপরে ওদের একটি ক্লাস আছে, মানে ওই সমস্ত যে যন্ত্রপাতি রয়েছে তারই ডেমনস্ট্রেশন, পাহাড়ে ওঠার বা নামার যে সমস্ত ইকুইপমেন্টস তারই একটা ডেমনস্ট্রেশন ক্লাস, এবং তার সাথে থিওরি ক্লাস। এই সমস্ত জিনিসপত্র সম্পর্কে একটু ধারণা না থাকলে পারে পরের দিন যে আমাদের ক্লাইম্বিং, জুমারিং, র্যাপলিং সব হয়েছে সেগুলো করা একটু মুশকিল ছিল। তো এই অংশের ভিডিওটা আমি তাই পরে এর সাথে যোগ করে দিয়েছি। আপনারাও এখান থেকে অনেক কিছু জানতে পারবেন। আর এইখানে প্রিন্সিপাল স্যারকে ওয়েলকাম করা হয় এবং বাকি সমস্ত স্যার ম্যাডামকেও করা হয়, এবং প্রিন্সিপাল স্যার তার মূল্যবান বক্তব্য কিন্তু রাখেন ছাত্রদের সামনে। আর এই যে যাদেরকে দেখছেন এনারা সকলেই কিন্তু এখানকার টিচার, ইনস্ট্রাক্টর। এনাদের তত্ত্বাবধানেই আমরা রয়েছি আজ কয়েকদিন। এবং তার সঙ্গে আরও অনেক কিছু মানে সাপোর্ট, সহায়তা, হ্যাঁ সব কিছু দরকার। তো আমাদের কলেজের তরফ থেকে সেটার যে অভাব নেই সেটা তোমরা বুঝতে পারছো, আমাদের ছাত্রছাত্রী যারা রয়েছে। স্যারকে অসংখ্য ধন্যবাদ। আর এই সমস্ত ইকুইপমেন্টস দেখছেন, এগুলো পাহাড়ের ওঠার এবং নামার। এদের প্রত্যেকের আলাদা আলাদা কাজ রয়েছে। এখন বিপুল স্যার সে সম্পর্কে বলছেন। স্ট্যাটিক রোপ ক্যারাবিনার, ওকে, দিস ইজ স্ক্রু ক্যারাবিনার, ক্লিয়ার। এবার যদি এটাকে বলি প্লেন ক্যারাবিনার, স্ক্রুটা যদি না লাগে এটা প্লেন ক্যারাবিনার। ডিসেন্ডার, দিস কল্ড ডিসেন্ডার, লুক ফিগার অফ 8, ক্লাইম্বিং, র্যাপলিং, জুমারিং, এটা দিয়ে আমরা র্যাপলিং করতে পারি, এটা দিয়ে আমরা বিলে করতে পারি। র্যাপলিং করব, ঠিক আছে, র্যাপলিং এর প্রসেসে এটা এইদিকে চলে যাবে আমার, ঠিক আছে। র্যাপলিং এর প্রসেসে আমি যখন ডাউন করব নিচের দিকে যাও এইভাবে যাবে, আর যখন আমি বিলে করব এর প্রসেসটা এরকম ভাবে থাকবে, ক্লিয়ার, ওকে, সোজা থাকবে।
র্যাপলিং এর সময় ব্যাক সাইড ক্লিয়ার বলে দিচ্ছি, দিস ইজ স্লিং, কাট ড্রপ বা স্লিং। ক্লিয়ার, নোট ডাউন প্রত্যেকটা করবে, ঠিক আছে? স্মল ডি ক্যারাবিনার, এটা ওটা একটা ছিল না, মানে একটা চাকা ছিল এর মধ্যে, সিঙ্গেল পুলি, এটা দুটো চাকা আছে, এটাকে আমরা বলি টেন্ডাম পুলি। এটা জিপ লাইনের জন্য কাজে লাগে বা রিভার ক্রসিং এর জন্য কাজে লাগে। কি শুনেছিলাম ডিসেন্ডার, এটা হচ্ছে অ্যাসেন্ডার। এটা এর মধ্যে রোপ যাবে, অটোলক লক হলো, এটা না এটা কোনোদিন নিচে আসে না, আমি যতই প্রেসার দেবো কোনোদিন নিচে আসবে না, ঠিক আছে? উপর করবো উপর যাবে বাট নিচে আসবে না, উপর করবো উপর যাবে বাট নিচে আসবে না। ক্লিয়ার? এটা রাইট হ্যান্ড লেফট হ্যান্ড। কি বললাম? ক্লাইম্বিং শুজ বা পিএ শু, নিচেরটা পুরোটাই রাবারের, ফাটবে না, ফাটবে না। ফাটবে, এটাও পেস্ট করা যায়, আবার দ্বিতীয় করে পেস্ট করা যায়, বাট এটা পুরোটা রাবারের। এই যে জুতোটি দেখছেন এর দাম ৬,০০০ টাকা। এর থেকেও বেশি দামের সমস্ত জুতো রয়েছে, আর প্রত্যেকটির যে যন্ত্রপাতি বা ইকুইপমেন্টস দেখলেন প্রচুর সব দাম তাদের। তো তাদের সম্পর্কে ডিটেলস দিতে গেলে পরে একটা আলাদা ভিডিও বানাতে হয়, তো ভিডিও লেন্দি হয়ে যাওয়ার কারণে আমি সেই বিষয়ে সংক্ষিপ্ত করলাম। আর এই পর্বেই আমরা মিলন স্যারকে পাই, ওনার সাথে প্রথম আলাপ কিন্তু এখানেই আমাদের হয়। যাই হোক, আজকের ব্লগটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ 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 একটা লাইক করে দেবেন, আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আজ আসি, দেখা হচ্ছে পরের আরেকটি নতুন ব্লগে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর এই সিরিজ দেখতে থাকবেন।